ग्रुपिज्म चलेगा नहीं, यह दलाली चलेगा नहीं, কিছু নয়। আপনি তোমাদের দুটো প্রোগ্রাম করে গেছি আমি আসেননি, 21-এ আপনি আসেননি, কদিন আগেও প্রোগ্রাম হয়েছিল, আপনি আসেননি। কবে বলছো তুমি? কবে 21 আর এখন আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে, আপনি আসেননি। ডেট নিয়েছো? আপনার কাছ থেকে ডেট নিয়েই এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম, এখানে সবাই আছে। আমি বলেছি আপনি খাবেন, কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। না, আপনি আসতেই পারেন, আপনি যে কোনো বাড়িতে যার ইচ্ছা বাড়িতে যেতে পারেন, কিন্তু এটা যেটা পার্টির লোক ব্যবহার করা হয়েছে, আপনি কি বলছেন? আগে কাউকে কেন বলবেন না পার্টির কাউকে? অসুবিধা নেই, আপনি জেলা সভাপতিকে বলে আসুন যে আমি এখানে প্রোগ্রাম করবো। জেলা সভাপতি আপনি বলে আসুন, মালিক এখানে মালিক কি আছে কেন? আপনার কথা শুনতে হবে নাকি? আপনি উপদল করবেন জেলা সভাপতি, আপনি করছেন দাদা 13 তৃণমূল থেকে আসেনি, দাদা তৃণমূল থেকে আসেনি, দিলীপ দা তৃণমূল থেকে আসেনি, 13 জেলা সভাপতিকে বলা হয়নি, আপনি পার্টির লোক ব্যবহার করছেন। কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ দলীয় কর্মীদের। সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাপাড় এলাকায় বিজেপির কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন। সে সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের। এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা। যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী। এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী। এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি, কিন্তু দিলীপ ঘোষ ঢোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতির সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকে। সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয়। ঠিক সেই সময় পৌঁছে যান সস্ত্রীক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। রীতিমতো উত্তেজনা প্রবণ সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছায়। 2019 সালে প্রথম যখন মেছেদাতে আসে, আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য, এই দিলীপ দার জন্য। আমরা রক্ত দিয়েছি। কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে, আমাদের কর্মীরা সবাই দুঃখিত, সবাই দুঃখিত। আমরা এই দিলীপ দার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব ছিল, কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। যদি কেন্দ্রও চাপি দেয়, আমরা মানি না। এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না। কিচ্ছু না, কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে, কবজা করতে চাইছে। পুরনো কর্মীরা সব বসে গেছে, তারা কষ্টের মধ্যে আছে। এরা যদি যোগ্য হতো, পার্টি হেরে যাচ্ছে কেন? পার্টি প্রত্যেক ইলেকশনে হারছে, বাই ইলেকশন থেকে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন? যাদের কোনো ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিত নেই, তারা পার্টিকে কবজা করতে চাইছে। পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন, তারা আজকে সাইডে চলে গেছেন। তো এই যে কবজা করার যে রাজনীতি, অনেক লোক এসে চলে গেছে, এরাও কিছুদিন পরে চলে যাবে। রাজ্য রাজনীতিতে যে জিনিসটা দেখা যেত, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়, তৃণমূলের শাসক দলের গোষ্ঠী, হ্যাঁ, টিএমসির লোকেরা যারা এসছে, সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব। পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে কোনো ব্যক্তি পুজো হয় না। দাদা, সেক্ষেত্রে আপনার ঘরানার যে সময়কার রাজনীতি নিয়ে সেক্ষেত্রে তথাগত রায়ও পড়ে, তিনি আজকে তথাগত রায় কি করেছেন? একটা পঞ্চায়েত জিতেছেন, পার্টিকে কি দিয়েছেন? একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন? কি করেছেন পার্টির জন্য? 4%-এর পার্টি বিজেপি, আজ 40% হয়েছে। কষ্ট হচ্ছে কেন? বলে আনন্দ হওয়া উচিত। আমার তো আনন্দ হচ্ছে, আমি পার্টি দাঁড় করিয়েছি, আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে। পার্টি জিতলে আমাদের আনন্দ হয়, জিতুক পার্টি। যারা পার্টি বাড়লে কষ্ট হয়, তারা কি করে বিজেপির লোক হতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে তথাগত রায়, যেখানে আপনি বলছেন যে বিজেপিতেই এখনো আছেন বা বিজেপি ছাড়বেন না কখনো, সেখানে আপনাকে বলা হচ্ছে আপনি চলে গেলে আপদ বিদায় হবে। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন?
তার কথা কি গুরুত্ব আছে? তাদেরকে খুব বেশি কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়, অথচ তারপরেও আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। না না, কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। আর তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি? বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না। এর মধ্যে তো বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন এমন লোকও রয়েছে। বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির, মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আছে। তাতে কি হয়ে গেছে? কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে। কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুকে, সে আমার পার্টির নেতা আছে। এরকম বহু লোক আছে, জিএস হয়ে গেছে, তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি? কালকে মেদিনীপুরে যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে পার্টি অফিসের সামনে। যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে। তবে আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার মানে হোটেলে আপনাকে আমোদ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল নাকি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো। আর ধরুন ভবিষ্যতেও তো এরকম একাধিক যা আজ থেকে শুরু হলো, একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে হয়। আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো, তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? এদের বিক্ষোভ কি তাদের সাথে তুলনা সব হচ্ছে? সব একটু আঁচের দিন ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরেকটা জিনিস, আমি এখানে গ্রামে গ্রামে গিয়ে বিজেপি দাঁড় করিয়েছি, আমার পাশে দাঁড়িয়ে আছে না। আপনার তুলনায় একটা হারিফুল হয়, সেক্ষেত্রে দীঘার উপর কি হারিফুলের মতোই হয়ে গেল? হানিমুনের কি আছে? বাচ্চা ছেলে নাকি? সাংসারিক দায়িত্ব নিয়েছি আমরা, নিজের জন্য বিয়ে করিনি, পরিবারের জন্য, সমাজের জন্য বিয়ে করেছি।